তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা 2024 সেশনে, অর্থাৎ তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থী আসো এবং তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তোমরা যারা 2024 সালে অর্থাৎ এইবার তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কি এবং তুমি কোন কোন সাবজেক্টে তোমার পরীক্ষা হয় এবং কোন কোন সাবজেক্টগুলো তুমি স্কিপ করতে পারবা, সেগুলো নিয়েও একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবা। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবা না, কিন্তু এই জিনিসটা পরবর্তীতে তোমাদেরকে ভোগান্তি হতে হবে। ওকে, তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমার কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় এবং কোন কোন সাবজেক্ট তোমার স্কিপ করতে পারবা, কোন কোন সাবজেক্টের একদম 0% তোমার প্রিপারেশন নিয়েও পরীক্ষা অনেক ভালোভাবে দিতে পারবা, সেটাও আলোচনা করব লাস্টের দিকে। ওকে, আর মোট কত নম্বরে পরীক্ষা হয় সেটা আলোচনা করব, প্রতি এমসিকিউ এর মান কত সেটাও আলোচনা করব এবং নেগেটিভ মার্কিং কত সেটাও আলোচনা করব। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো। তো এখন প্রথমে দেখার চেষ্টা করব যে এখানে আসলে যে কোন কোন সাবজেক্টে পরীক্ষাটা হয়, কোন কোন সাবজেক্টে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং আইসিটি, এই পাঁচটা যে সাবজেক্ট আছে, এই পাঁচটা সাবজেক্টের উপর তোমার কি পরীক্ষা হয়। তোমরা যারা বিজ্ঞান বিভাগে অর্থাৎ সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, এই পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষাটা হয়। তো এখন কোন কোন সাবজেক্ট তুমি স্কিপ করতে পারবা, অর্থাৎ প্রিপারেশন একদম না নিয়ে তুমি কি করতে পারবা, পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে পারবা, টপ করতে পারবা, সেটাও আমি ভিডিও লাস্টে দেখানোর চেষ্টা করব। তো তারপর হচ্ছে যে মোট কত নাম্বারে পরীক্ষা হয়। মোট তোমার 100 নাম্বারের উপর পরীক্ষাটা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার 100 নাম্বারের উপর তোমার কি পরীক্ষাটা হয়, 100 মার্কসের উপর তোমার কি পরীক্ষাটা হয়। এখন প্রতি এমসিকিউ এর মান কত, প্রতি এমসিকিউ এর মান হচ্ছে তোমার 1.25 করে, 1.25 করে প্রতিটা এমসিকিউ এর মান হচ্ছে তোমার কত, তোমার এখানে কত 100 মার্ক। হ্যাঁ, এখানে কত 100 মার্ক, 100 মার্কস, 100 মার্কসের উপর পরীক্ষাটা হয়। প্রতি এমসিকিউ এর মান কত 1.25 কত 25 মার্কস, 1.25 মার্কস প্রতিটা এমসিকিউর মান। আর নেগেটিভ মার্কিং কত, নেগেটিভ মার্কিং এখন কত, এখন কত হচ্ছে 0.25 নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং অর্থাৎ একটা এমসিকিউ যদি কাটা যায় তোমার কত 0.25 করে কাটা যাবে। তো আগে কিন্তু 0.20 মার্কস ছিল আর কি, নেগেটিভ মার্কিং ছিল আগে, এটা ছিল আগে। আর বর্তমানে তোমার হচ্ছে এইটা। ওকে, 0.25 মার্ক। তো এই জিনিসগুলো তোমরা তো বুঝতে পারছো। এখন দেখো যে বলবা যে ভাইয়া তাহলে এখানে কয়টা এমসিকিউ দাগাইতে হয়, তোমার 80টা এমসিকিউ দাগাইতে হয়, 80টা এমসিকিউ দাগাইতে হয়। তার মানে হচ্ছে দেখো, তোমার যদি 80টা এমসিকিউ যদি দাগাইতে হয়, প্রতিটা এমসিকিউর মান কত হচ্ছে, আমরা তো জানি যে প্রতিটা এমসিকিউর মান 1.25 করে, তাহলে 1.25 যদি এটা করো তাহলে তোমার এখানে কত 100 মার্ক হবে, 100 মার্কস। ওকে, তাহলে বুঝতে পারতেছো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমার 80টা এমসিকিউ দাগাইতে হয়। আর 80টা এমসিকিউ মার্কস হচ্ছে তোমার 100 মার্ক। তাহলে বুঝতে পারতেছো 100 মার্কের উপর পরীক্ষা হয়, এমসিকিউ দাগাইতে হয় কয়টা 80টা, প্রতিটা এমসিকিউর মান কত 1.25 করে, আর নেগেটিভ মার্কিং কত, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে। আশা করি এই বিস্তারিত তথ্যগুলো তোমাদের জানা হয়েছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার জানতে হবে যে একটা এমসিকিউ তোমার কাটা গেলে তোমার কত কাটা যাবে, এই বিষয়টা তো তোমার জানা দরকার না। তো প্রতিটা ইউনিভার্সিটিতে দেখা যায় 100টা করে এমসিকিউ দাগাইতে হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম, এখানে তোমার 80টা এমসিকিউ দাগাইতে হয়। আর প্রতিটা ইউনিভার্সিটিতে দেখা যায় প্রতিটা এমসিকিউর মান কত হচ্ছে 1 করে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানটা হচ্ছে তোমার কত 1.25 করে। বুঝতে পারছো? তো এখন দেখো মেইন যে অপশনগুলো আছে সেখানে চলে যাব। তো এখন কথা হচ্ছে তোমরা দেখো কোন কোন প্রিপারেশনটা না নিলে হবে, অর্থাৎ কোন কোন সাবজেক্টের প্রিপারেশনটা না নিয়েও তুমি পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে পারবা। যেহেতু তোমরা অনেকে মেডিকেলের প্রিপারেশন নিবা, যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তাদের ম্যাথে তোমরা কিন্তু অনেক দুর্বল থাকো, অর্থাৎ ম্যাথ নিয়ে অনেক ভয় থাকো, ম্যাথের প্রিপারেশন একদম থাকে না বললেই চলে। তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিছো তারাও কিন্তু চাইলে একদম 100% ভালোভাবে একটা পজিশন করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আবার যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তোমার ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ তাদের বায়োলজি আবার অনেকে ভালো পারে না, বায়োলজি আবার কি ভালো পারো না। তো বায়োলজি না পড়েও তোমরা কিন্তু কি পরীক্ষাটা অনেক ভালোভাবে দিতে পারবা। এই জন্য তোমার ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে। তো দেখো কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষাটা হয়, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং আইসিটি। তো এই পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়। এখন সবাইকে কি এই পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়, এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের সামনে তিনটা অপশন থাকবে, যে কোনো একটা অপশন তোমরা চুজ করতে পারবা,
যে কোনো একটা অপশন তোমরা চুজ করতে পারবা। ব্যাপারটা কি এরকম, সেটা হচ্ছে দেখো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তো স্বাভাবিকভাবে অনেকের হয়তো বা বায়োলজি প্রিপারেশন একদম থাকে না, বায়োলজি প্রিপারেশন একদম থাকে না। তো তোমরা যারা বায়োলজি একদমই পারো না বা বায়োলজি প্রিপারেশন একদম জিরো থাকবে, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বায়োলজি একদম টোটালি স্কিপ করে পরীক্ষাটা দিতে পারবা, তোমাদের মনোমতো করে একদম পরীক্ষা দিতে পারবা, 100 মার্কের উপর পরীক্ষাটাই দিতে পারবা। কিভাবে? দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, অর্থাৎ দেখো ফিজিক্সে তোমার 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ তোমার একটা এমসিকিউর মান হচ্ছে 1.25 করে, তাহলে এখানে মার্কস কত হচ্ছে তোমার 31.25। 25টা এমসিকিউর মান হচ্ছে 31.25। কেমিস্ট্রিতে থাকবে 25টা, সেম 31.25। আর আইসিটিতে থাকবে তোমার কত 5টা এমসিকিউ থাকবে, আইসিটিতে থাকবে কত 5টা এমসিকিউ, আর মার্কস হচ্ছে কত 6.25। তো এখানে দেখো তোমার এখানে টোটালি তোমার দেখো 55টা এমসিকিউ হয়ে গেছে। দেখো এই যে 25টা, আর এইখানে দেখো 25টা, আর এখানে দেখো 5টা, মোট 55টা এমসিকিউ হয়ে গেছে। তোমার দাগাইতে হবে কয়টা 80টা, তো 55টা দাগাই ফেলছো, আর কয়টা দাগাইতে হবে 25টা দাগাইতে হবে। তো তোমার এরকম প্রশ্নে তোমার এরকম অপশন থাকবে যে তোমরা যদি ম্যাথ দাগাইতে চাও, বায়োলজি একদম না দাগাইতে চাও, তোমার দেখবা যে লেখা থাকবে গণিত, গণিত লেখা থাকবে। গণিত লেখার পরে দেখবা যে এখানে 25টা এমসিকিউ আছে, 25টা এমসিকিউ দেওয়া আছে। গণিত লেখার পর দেখবা একদম টোটালি 25টা গণিত থেকে প্রশ্ন আছে। তো তোমরা কি করবা, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি দাগানোর পর কি করবা, এই গণিত অপশন যে থাকবে, গণিত লেখার পরে দেখবা 25টা এমসিকিউ শুধুমাত্র গণিত থেকে, ওই অপশনটা চুজ করবা। ওখান থেকে শুধুমাত্র 25টা যে গণিত থাকবে সেখান থেকে আনসার করবা, তোমার আনসার কিন্তু হয়ে যাবে। দেখছো তোমার কিন্তু বায়োলজি দাগাইতে হইলো না। আবার তোমরা অনেকে যারা তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো, তোমাদের ম্যাথে অনেক প্রিপারেশন থাকে না, ম্যাথে একদম পারো না তোমরা, ম্যাথ একদম ভালো পারো না। তো ম্যাথে প্রিপারেশন ছাড়াই তোমরা কি করতে পারবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিইউটা অনেক ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবা। কিভাবে? দেখো ফিজিক্স থেকে 25টা থাকবে, কেমিস্ট্রি থেকে 25টা, আইসিটি থেকে 5টা, মোট কত 55টা এমসিকিউ। এটা সবার জন্য, সবার জন্য। তুমি ম্যাথ দেখাও বা বায়োলজি দেখাও বা ম্যাথ প্লাস বায়োলজি যেটাই দেখাও না কেন, সবার জন্য এই ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটির কোশ্চেনগুলো সবার জন্য সেম, সবার জন্য সেম। কিন্তু তোমরা যারা ম্যাথ দেখাবা তাদের সাথে কিন্তু তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা প্রশ্ন সেম হবে না, আর বায়োলজি যারা দেখাবা সেটা সেম হবে না, কারণ এখানে তো ম্যাথ থাকবেই না। ঠিক আছে? তাহলে দেখো 25টা এমসিকিউ, 55টা এমসিকিউ দেখায় ফেলছো। তোমরা যারা বায়োলজি দেখাবা তোমরা প্রশ্নমে দেখবা যে শুধুমাত্র বায়োলজি, জীববিজ্ঞান লেখা থাকবে, দেখবা জীববিজ্ঞান থেকে 25টা এমসিকিউ দেওয়া থাকবে। তুমি কি করবা, সেই অপশনটা চুজ করবা, সেখান থেকে জীববিজ্ঞান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এগুলো আনসার করার পর তুমি জীববিজ্ঞান থেকে দেখবা যে 25টা এমসিকিউ আছে, সেগুলো দেখাবা। দেখালে তোমার পরীক্ষা শেষ। মোট 80টা এমসিকিউ আনসার করা হয়ে গেছে, তোমার ফুল মার্কস পরীক্ষা হয়ে গেছে। আবার অনেকে আসলে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারো, তো তাদের জন্য কি আছে, সেই অপশনটা কিন্তু আছে। তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাতে চাচ্ছ তাদের জন্য সেই অপশনটা আছে। সেটা কি, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি থেকে 55টা এমসিকিউ দাগানোর পর তুমি দেখবা যে জীববিজ্ঞান প্লাস গণিত লেখা থাকবে, জীববিজ্ঞান প্লাস গণিত একটা অপশন লেখা থাকবে, সেখান থেকে দেখবা যে 25টা এমসিকিউ দেওয়া আছে। অর্থাৎ গণিত থেকে দেখবা যে 12টার মতো থাকবে, আর বায়োলজি থেকে তোমার কি 13টার মতো প্রশ্ন থাকবে। মোট দুইটা মিলে 25টা এমসিকিউ দেওয়া থাকবে। তো সেখানে 25টা এমসিকিউ মার্ক কত হচ্ছে 31.25। তাহলে বুঝতে পারতেছো তোমরা যারা শুধুমাত্র গণিত দেখাইতে চাচ্ছ, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটির পাশাপাশি তোমরা গণিত অপশনটা চুজ করবা। আর যারা শুধুমাত্র বায়োলজি দেখাতে চাচ্ছ, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটির পাশাপাশি তোমরা বায়োলজি যে 25টা এমসিকিউ থাকবে, শুধুমাত্র সেই বায়োলজি যে 25টা এমসিকিউ থাকে সেইটাই দেখাবা। একসাথে যে 25টা এমসিকিউ থাকবে সেগুলোই দেখাবা। আবার তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবা, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি দেখানোর পাশাপাশি ম্যাথ প্লাস বায়োলজি, ম্যাথ প্লাস বায়োলজি যে অপশনটা থাকবে সেই অপশনটা চুজ করবা। সেখান থেকে দেখবা যে গণিত এবং জীববিজ্ঞান মিলে 25টা এমসিকিউ থাকবে, সেই অপশনটা থেকে 25টা এমসিকিউ দাগাবা। তো তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এরকম কাজ করো না যে তোমার এই যে জীববিজ্ঞান, এই গণিত, তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি অনেকে কিন্তু ভুল করে। সেটা কি, যে তোমার গণিত এই অপশনটা যে আছে শুধুমাত্র গণিত দাগাবে তার মনে মনে, কিন্তু তারা হুট করে যায় যে জীববিজ্ঞান প্লাস গণিত যে অপশনটা থাকবে সেখান থেকে যে গণিতের এমসিকিউ গুলো আছে সেগুলো অনেকে দাগায় দেয় ভুল করে। কারণ এইগুলো আর এগুলো সেম না রে ভাই। তোমার যেখানে 25টা, তুমি শুধুমাত্র যদি গণিত দেখাইতে চাও, তোমার 25টা এমসিকিউ যে সিরিয়ালে আছে একসাথে থাকবে, সেখান থেকে শুধুমাত্র দেখাবা। এই যে এখানে ম্যাথ প্লাস বায়ো আছে, যে এখান থেকে গণিতের অপশনগুলো আবার এখানে ঢুকাই দিও না, তাহলে কিন্তু হবে না। আবার ঠিক একই রকম ভাবে তোমরা যারা শুধুমাত্র বায়োলজি দেখাবা, তোমরা আবার এই যে ম্যাথ প্লাস বায়োলজি অপশনে যে তোমার যে বায়োলজি যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর আনসারগুলো আবার কিন্তু এখানে ঢুকাবা না,
এটা কিন্তু করা যাবে না, কারণ তুমি শুধুমাত্র যদি বায়োলজি দেখাও দেখবা যে বায়োলজি অপশনের মধ্যে যেখানে শুধুমাত্র 25টা বায়োলজি প্রশ্ন একসাথে আছে সেটাই তোমরা চুজ করবা। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে কাজ করি, দীর্ঘ 4 বছর ধরে কাজ করে আসতেছে। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো কেমন হয়, অ্যানালাইসিস করি। তো আমাদের কোর্স আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে। তো তোমরা চাইলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের কোর্সগুলোতে যদি ভর্তি হও, পরীক্ষার আগ দিন পর্যন্ত আমরা তোমাদের সার্ভিস দিয়ে যাব। যে কোনো ধরনের প্রবলেম আমরা তোমাদের সহায়তা করার চেষ্টা করব। তো আমাদের এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার আছে। আমরা আমাদের কোর্স সম্পর্কে যদি জানতে চাও বা কোর্সে ভর্তি হতে চাও, এখানে নক করতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।